আজকে করব হচ্ছে দই পটল। দই পটল করার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছু পটল, আর একটা মশলার ঘোল করব সেটার মধ্যে এই সাবেরা দইটা আমার খুব ভালো লাগে। এটা একটা নিই, আর ধোসার ব্যাটার নেব। এই না, সব কিছুতেই রাস্তার বাড়াবাড়ি, হেঁটে পুরো এত দূর গিয়ে তারপর ক্রস করতে পারবো, তার আগে কোথাও ক্রস করার জায়গা নেই। আজকে এখন আমরা বাজার করতে যাচ্ছি মাকে নিয়ে সাথে। আমি আর মা এখন হেঁটে হেঁটে বাজার করতে যাচ্ছি, যে সাথে ঝোলা। হ্যাঁ, হেঁটে হেঁটে এখন বাজার করতে যাব, তারপর বাজার করে হেঁটে হেঁটেই ফিরবো। সবজি বাজার মেনলি, নর্মাল দই ফুরিয়ে গেছে এই সমস্ত আনতে যাচ্ছি। একরা সেন্টার থেকে, আমাদের বাড়িটা যে একরা সেন্টার, সেখান থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আর মা চললাম হচ্ছে সাউথ এশিয়ান মার্কেট আছে একটা এখানে। সেখানে ওইটা মানে একটা ছোটো প্লাজা মতো, যেখানে তুমি শুধুমাত্র সাউথ এশিয়ান মার্কেট না, ওখান থেকে আমরা চিকেনও কিনি, তো আরও অনেক কিছু পাওয়া যায় ওখানে, দোকান বাজার রয়েছে। তো সেই জায়গাটাতে হাঁটতে হাঁটতে চললাম। এই পুরো রাস্তাটা তোমার দিয়ে একদম সামনে গিয়ে তারপর ওই পারে ক্রস করে একটা শর্টকাট রুট সুজয় আমাকে চিনিয়ে দিয়েছে। তো সেই রাস্তাটা ধরেই আমরা পৌঁছে গেছিলাম কালকে মার্কেটে। কিন্তু সত্যি কথা বলবো, ফেরার সময় সেই সুজয়কেই ডাকতে হয়েছিল, কারণ হাতে অনেক ভারী জিনিস হয়ে গেছিলো। আর রাস্তার মোড়ে দেখো কি সুন্দর ল্যাভেন্ডার ফুল, ল্যাভেন্ডার কালারের ফুল আর পিঙ্ক কালারের নাম না জানা কত অজস্র সামারের ফুল দেখা যাচ্ছে এখনও সেগুলো, আর সাদা ফুল মাঝখানে উঁকি মারছে। যাই হোক, ওইটুকু জায়গা আর ভিডিও করিনি। মেন রোডে পড়ার পর এখানে তো যেখান সেখান দিয়ে তুমি রাস্তা ক্রস করতে পারবে না, তাই আরও কিছুটা আমাদের ব্যাকে হাঁটতে হয়েছিল। তারপরে ওখান থেকে রাস্তা ক্রস করে পড়ে গেছিলাম ওই প্লাজাটায়, মানে চলে এসেছিলাম। আর এখানে দামা সুপার মার্কেট বলে একটা মিডল ইস্টের সুপার মার্কেট আছে, লিটল ইন্ডিয়া ক্যাফে, যেখান থেকে আমরা মাঝে মধ্যেই কোনো খাবার আনিতে নিয়ে থাকি। সেই জায়গাটাও তোমার ভীষণ, মানে একটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। আল্লুর বেকারি যেটা দেখতে পাচ্ছ দূরে, ওইখান থেকে পিঠা রুটিগুলো আমি তোমাদের দেখিয়েছি, ওইগুলো আমরা খেয়ে থাকি, বানিয়ে থাকি। বৈশালী বলে আর একটা গ্রসারি রয়েছে বা শপ বলতে পারো, ওটা গুজরাটি শপ, ওখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান গুডস পাওয়া যায়। আর আমরা চলে গেছিলাম হচ্ছে সাউথ এশিয়ান মার্কেট। তো সাউথ এশিয়ান যে বাজারটা বা যে দোকানটা বলতে পারো, বা যে শপিং মলটা বলতে পারো, সেইটা অ্যাকচুয়ালি ওখানে তোমার সাউথ এশিয়া বলতে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই 4টে দেশের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তবে যারা মালিক আর কি দোকানে, তারা বেসিক্যালি হচ্ছে তোমার তামিল, মানে তেলেগু, ওরা হচ্ছে তামিল আর তেলেগু ভাষায় ওরা কথা বলে। তো এটা হচ্ছে আমরা যেখানে গেছিলাম সেটার ডেসক্রিপশান দিচ্ছি, আবার ধীরে ধীরে মা আর আমি ওর ভেতরে তোমার ঢুকে যাব। আর এখানে পিৎজার কয়েকটা দোকান আছে, যেরকম ডমিনোস তো তোমরা সবাই চেনোই, এছাড়া তোমার এখানে একটা চিলি ক্রাফট পিৎজারও দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু পিৎজা খুব সুন্দর খাওয়া যায়। টমেটো নেবে? নুন 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 দেখো কোথায় পাচ্ছ, কিন্তু গ্রসারিগুলো দেখো, আমরা এখান থেকে গ্রসারি করি। আচ্ছা, একটা সর্ষের তেল তো নিতে হবে। সর্ষের তেলটা কোথায়? সর্ষের তেল না, আমি তো ইন্ডিয়ান। দাঁড়া এক সেকেন্ড, ওদিকে যাবে। ওই যে তেজটা, তেজ বলে এটা রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো মাস্টার্ড অয়েল তো। হ্যাঁ, মাস্টার্ড অয়েল নিয়ে নাও। সাদা তেল নিতে হবে। এখন তো অলিভ অয়েলটা রয়েছে, এখন দরকার নেই। নুনটা তুমি, এইদিকে তো নুন এখানে তো সব রেডিমেড যা দেখছি। কোথা থেকে বলে দিয়েছে? ওই যে টাটা সল্ট, চোখের সামনে নুন আর দেখতে পাচ্ছি না। আসো। আলু, পেঁয়াজ, এখানে সব সবজিপাতি রয়েছে। সবজিপাতিগুলো আজকে একটুখানি সকালের দিকে না সব বেরিয়ে যায়, জানো তো। নারকেল দেখো কত, কত নারকেল, কিন্তু কাঁচকলা, কাঁচকলা ওটা। লঙ্কা, লঙ্কা নিতে পারবে? এই যে এখান থেকে নাও, নাও। হ্যাঁ নাও একটা, ওপর দিক দিয়ে। হ্যাঁ ছেড়ো। হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো এবার। হ্যাঁ হ্যাঁ, এবার লঙ্কা নাও ওখান থেকে। কতটা লঙ্কা নেবে? সজনেটা কি নেবে? বেশি সবজি এখন নিও না, আগে গুলো শেষ হোক। হ্যাঁ
টমেটো নেবে তো? হ্যাঁ টমেটো। কি না পাওয়া যায় দেখো, এরকমভাবে কাঁচকলা রয়েছে, কুমড়ো আছে, ঢেঁড়স, কুদলি, পটল। পটল আমি লাস্ট উইকে নিয়ে গেছি। পটল, এখানে রাঙা আলু, টমেটো, সব ফুরিয়ে গেছে। ঠাকুরের ধূপকাঠি, কত ধূপকাঠি আছে। আরে কোনটা নেব? ধূপকাঠি কি নেবো গো? দাঁড়াও একটু গন্ধগুলো দেখি। হ্যাঁ, স্যান্ডেলউড ধূপ না, এটা দেখি গুরু পূজা হার্বাল ধূপবাতি, ভালোই গন্ধটা লাগছে। শুধু স্যান্ডেলও আছে, শুধু স্যান্ডেল। এই স্যান্ডেলটা দারুণ গন্ধ, দেখো এটা। আচ্ছা, স্যান্ডেলটা গন্ধ শোকো, ভালো না? 5টা টমেটো, ঠিক আছে। এটা নিচ্ছি তো সবজির মধ্যেই রাখবো, ঠিক আছে। ননভেজ তো কিছু নিচ্ছি না। চলো, তেলে দিলে ভালো থেকে সজনে নাও। লেবু আমার প্রচুর আছে, মানে কাঁচকলাটা ভালো দেখছি, সেনকে একটু অনেকটা পুরনো হয়ে গেছিলো। দেখো সজনে নিয়েছো? একটা কাঁচকলা, 3টে সজনে। কুমড়ো নেবে না? রাখো, রেখে তো আবার প্লাস্টিকে নিতে হবে। কুমড়ো হাফ তো তুমি এখানে নিতে পারবে না, তোমাকে কে হাফ করে দেবে? না নেই, কুমড়ো ছাড়া হবে না। হ্যাঁ হ্যাঁ, কুমড়ো ছাড়া তো, কুমড়ো তো আর শুক্তোতে লাগবে না। কাঁচকলা, করলা আর বেগুন নিয়ে নাও, তাহলেই হয়। এখান থেকে বেগুন নিয়ে নাও 2টো, আর এখান থেকে 2টো উচ্ছে নিয়ে নাও, তাহলে হয়ে যাবে। বেগুন আর একটা উচ্ছে, এই ছোট দেখে একটা উচ্ছে নিচ্ছ। তোমাদেরকে একটা কথা জানাই, যে যেই সবজি এখানে কিনবে সেগুলোকে না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সবজিকে আলাদা আলাদা করে কতগুলো প্লাস্টিকের ব্যাগে ঢোকাতে হয়। দেখবে মা কতগুলো প্লাস্টিকের এরকম প্যাকেট ছিটছে, তো ওই প্যাকেটগুলোর মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সবজিকে রেখে তারপর আমরা তোমার দোকানে বিলিং করতে দিতে পারি। মানে সবজিগুলোকে এরকম তুমি ভাবে ট্রেতে রাখতে পারবে না। সবকটা সবজির জন্যই এই একটা কাজ, এই প্লাস্টিকের মধ্যে ঢোকানো, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখানে সব রকম সবজিপাতি তো দেখলে, আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মা তোমার কাঁঠালি কলা পেয়ে গেছিলো। তো অনেকদিন ধরে আমরা কাঁঠালি কলাটা খুঁজছি, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে পাওয়া যায় না, বাট কাঁঠালি কলাটা এত মিষ্টি হয় তো সেটা খেয়ে সত্যি মনটা ভরে যায়। আর এখানে কিনা পাবে, মানে তোমার দেখতেই পেলে নারকেল দেখালাম, এখানে দেখো সব পূজার সামগ্রী, মানে থালি, যে পূজার থালিগুলো হয় সেই থালিগুলো, তারপর মাটির প্রদীপগুলো দেখো কত করে বলছে, কোথায় $1.99 আর একটা $2.99, এরকম মাটির প্রদীপ দেখতে পারবে। আরও অনেক কিছু পুজো সামগ্রী কিন্তু এরা বিক্রি করে থাকে। তো এই আজকে আমার ব্লগে আমরা এখানে, তুমি আরও অনেক কিছু তোমাদেরকে একটা রান্না দেখাবো। ও, এই শাকটার নাম আমি জানি না কি, তবে এখানে কিন্তু লাল শাক পাওয়া যায়, দেখো মোচা। ও, তোমাদের যেটা বলছিলাম, ওখানে হঠাৎ করে ওই যে কী শাক বলো, পালং শাক ছিল একটুখানি। আর এই যেটা বলছিলাম যে কাঁঠালি কলা, সেই কাঁঠালি কলা, বাঁধাকপি, পেঁপে, এগুলো এক ধরনের মিষ্টি কুমড়ো, তারপরে হচ্ছে চাল কুমড়ো, লাউও থাকে, বাট চাল কুমড়ো এখানে খুব ফ্রেশ আর খুবই ফেমাস। এই সাবেরা দহিটা আমার খুব ভালো লাগে। এটা একটা নিই, আর ধোসার ব্যাটার নেব। এই নাও, এটা নাও। মা কাঁঠালি কলা ফাইনালি পেয়েছে। তুমি দই নাও, ধোসার ব্যাটার নিচ্ছি। ধোসার ব্যাটার কোনটা নেব ভাবছি, এইটা নিই, ছোটোটা নিই। ধোসা ইডলি ব্যাটার, না 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 না, এগুলো এমনি আস্তে আস্তে বসিয়ে দাও। মা দেখো ওখানে বড় বড় কলাও আছে। আর ধোসা ব্যাটার নিয়েছি, দই নিয়েছি, আর পনির নেব কি, এগুলো খোয়া পনির, নানাকের পনিরটা নেব। এই একটা পনির নিয়েছি। ঠিক আছে, সব হয়ে গেছে বাজার আমাদের। এই পনিরটা নাও, পনির নাও, ব্যাস হয়ে গেছে, আর কিছু নেই, সব কিছু নেওয়া হয়ে গেছে, তাই তো? একবার ভেবে নাও, রিকল করে নাও, তো মনে হয় না কিছু লাগবে আর, তাই না? ঠিক আছে, চলো টাটা করে দাও সবাইকে। একটু যাবো তো।
আজকে করব হচ্ছে দই পটল। দই পটল করার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছু পটল, আর একটা মশলার ঘোল করব, সেটার মধ্যে জিরে ধনের আছে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ। আর এখানে নিয়েছি হচ্ছে তোমার গোটা জিরে, আদা আর লঙ্কা, যেটা মিক্সিতে পেস্ট করব। আর এখানে একটুখানি নিয়েছি হচ্ছে কাজু বাদাম আর তোমার পোস্ত, যেটাও মিক্সিতে পেস্ট করব। তার সাথে নিয়েছি একটুখানি টক দই, লাস্টে গ্রেভির সাথে মেশাবো বলে। তাহলে পুরো প্রসেসটা আমার সাথে। নুন হলুদ দিয়ে আমি পটলটাকে মেখে রেখেছি। এবার কড়ার মধ্যে তোমার দিয়েছি সর্ষের তেল, আর এটা একটু গরম হয়ে এলে এবার আমি পটলগুলোকে এখানে ভাজার জন্য দিচ্ছি। এখনো তেলটা গরম হয়নি, আর একটু পরে দিই। আচ্ছা, এখানে আমি পটল দিচ্ছি, দেখো গরম হয়ে গেছে তেল। এবার পটলগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। পটল খুব ফাটে না, পটল ফাটে না, তাই সব কটা পটল আমি একসাথে, আমি সব কটা পটলই দিয়ে দিই। বেশি কটা পটল না অবশ্য। এখানে কিন্তু আমি কোনো রকম আলু দিইনি, দেখো ভালো করে, আমি কিন্তু কোনো আলু দিচ্ছি না। একটু ঢেকে ঢেকে ভাজি। এইবার এই যে আদা আর তোমার কাঁচা লঙ্কা আর জিরেটা একটা পেস্ট করে নিয়েছি, আর সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার একটু জলটা বেশি হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে জলটা কম দেওয়ার। ভালো করে মশলাটা আমি কষাচ্ছি, দেখো। এরপর এই যে তোমার জিরে ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ রেখেছিলাম, সেটাতে ভালো করে এমনি জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি। তারপর সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এত কিছুর মধ্যে না হঠাৎ করে একটা জিনিস ভুলে গেছি জানো, সেটা হচ্ছে নুন। যদিও নুন আমি পটলটা ভাজার সময় দিয়েছি, বাট এই মশলাগুলোতে কিন্তু কোনো নুন দিইনি, তাই আর একটু নুন দিয়ে দিই। বেশিরভাগ সময়ই যখন রান্নাগুলো করি বা অন্যান্য সময়ও আমি যেভাবে, অত ফিটফাট হয়তো সবসময় করা যায় না সব ব্লগ, বিশেষ করে ডেইলি কুকিংয়ের ব্লগ, তাই ক্যামেরার সামনে নিজের মুখটা তো দেখাতে পারি না। এই যে দেখেছো কি সুন্দর বেশ মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, তার মানে মশলাটা প্রপারলি তোমার কুকড হচ্ছে। আর একটু ভালো করে জিনিসটা কুকড হোক, আমি একটু ঢাকা দিই। দেখো রংটা ভালো করে যে কি সুন্দর কালারটা এসেছে। এইবার এখানে ওই পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে নিলাম। এটা দিয়ে একটু করে ভালো করে ফুটাই, আর তার সাথে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখো একটু টক দই। এই টক দইটা আলাদা করে রাখছি, একটুখানি এটা ভালো করে মিশে যাক কাজু বাদামটা, তারপরে আবার টক দইটা দিয়ে দেব। দই পটল করলাম তার কারণ একঘেয়ে পটল কিভাবে আর খাবো, ভালো লাগে না। নয় চিংড়ি মাছ দিয়ে, তা না হলে আমার বাড়িতে তো পটল খাওয়ার লোক খুব কম, নাহলে সয়াবিন দিয়ে কিছু একটা দিয়ে সবসময় পটল রান্না করি, না হলে হয় না। দেখো বেশ সুন্দর এটাও মিশে গেছে। এবার একটু দই দিয়ে দিই। দই পটলে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে দই, আর এই দইটাই আমি
লাস্টে দিলাম। ঠিক আছে, দইটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিই। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে নিজেরা একবার ট্রাই করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে কিরকম হলো খেতে সেটা লিখতে ভুলো না। তাহলে এরকম নতুন নতুন বেঙ্গলি ডিশেস আমি আরও তোমাদের জন্য নিয়ে আসবো। একটু ঢাকা দিই, তারপর খুলে তোমাদেরকে একেবারে ফাইনালি দেখাচ্ছি। ফাইনাল লুকটা দই পটলের এটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। আর খেতে কেমন হলো সে তো আমি পরের ব্লগে অবশ্যই দেবো।